বন্ধুরা ইউকো ব্যাংকে এটিএম কার্ড পেয়েছেন, কিন্তু এটিএম কার্ড পাওয়ার পর আপনাদের কিন্তু এটিএম মেশিনে গিয়ে সে পিন জেনারেট করতে হয়। এবার আপনাদের দেখাবো খুব সহজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে সে নতুন পিন আপনারা জেনারেট করতে পারবেন। কোথাও কোনো যাওয়ার প্রয়োজন কিন্তু পড়বে না, অর্থাৎ এটিএম মেশিনে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো খুব সহজে আপনারা কিন্তু বাড়িতে বসে করতে পারবেন। তো চলুন সেটা কিভাবে করবেন সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন, সার্চ বারে আপনারা কিন্তু এটা টাইপ করবেন ইউকো ব্যাংক এটিএম পিন জেনারেট। অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটা কিন্তু আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সরাসরি সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান কিন্তু আসবে। ফার্স্টে কিন্তু একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এরকম লিঙ্ক কিন্তু আপনাদের ফার্স্টেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সরাসরি কী করবেন, যে ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। আগে হয়তো অনেকে জানে না অনলাইনে প্রসেসটা, তাই তারা কিন্তু সে এটিএম মেশিনে কি গিয়ে সে পিন জেনারেট করতে হয়। এবারে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজে সে নতুন পিন আপনারা কিন্তু এখানে তৈরি করতে পারবেন। তো এখানে যখন আসবেন, আসার পর এরকম একটা অপশান পাবেন, গ্রিন পিন অপশান কিন্তু রয়েছে। তো সরাসরি কী করবেন, স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপরে তোলার পর নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে আই এগ্রি বলে একটা অপশান রয়েছে, এখানে টাচ চিহ্ন দিয়ে দেবেন। প্রসিড যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু থাকবে, অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ড অপশান কিন্তু রয়েছে। এছাড়া এখানে নিচে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট গ্রিন পিন রিসেট পিন অপশান রয়েছে। অর্থাৎ আপনার যদি ধরুন মতো পিনটা আপনি ভুলে গিয়েছেন, তা আপনারা দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেই দ্বিতীয় অপশানের কাছে কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এছাড়া যদি নতুন হয়তো আপনার এটিএম কার্ড পেয়েছেন, সেটা কিন্তু পিন আপনারা নতুন পিন কিন্তু আপনারা বানাতে চাইছেন, তো সরাসরি আপনারা তাও কিন্তু এই জায়গায় এসে এখানে কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এখানে টাচ চিহ্ন দেবেন, দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু আসবে। আপনার কাছে যে এটিএম কার্ডটা রয়েছে সেই এটিএম কার্ডের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে, এবং সেইখানে দেখবেন একটা এক্সপায়ার ডেট কিন্তু রয়েছে, সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে সেই সালটা বসিয়ে দেবেন। কার্ডের উল্টো দিকে দেখবেন সিভিভি একটা নাম্বার রয়েছে, সিভিভি নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে, সে পাসবই অ্যাকাউন্ট নাম্বারটা। এরপর আপনি 4 সংখ্যা আপনি কি পিন রাখতে চান সেই 4 সংখ্যা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। যেটা আপনি এখানে বসাবেন সেটা এখানেও বসিয়ে দেবেন। এরপর এখানে দেখুন অপশান রয়েছে সিকিউরিটি ক্যাপচার, সেই সিকিউরিটি ক্যাপচারে বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। আপনার ফোন নাম্বার একটা কিন্তু ওটিপি যাবে। ওটিপি যখন যাবে সেই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনার সে নতুন পিন কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু অনলাইনে খুব সহজে বাড়িতে বসে আপনারা কিন্তু নিউ পিন কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। আপনার এটিএম মেশিনে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা ভিডিও কেমন লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।